করে বিশ্ব ইনসানি বিপ্লব ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। দ্বিতীয়ত আপনি যে প্রশ্নটি করেছেন যে বর্তমানে আইন শৃঙ্খলার যে অবনতি, বর্তমান যে আইন শৃঙ্খলার অবনতি এটা মাইক্রোস্কোপ দিয়ে দেখার বিষয় নয়। বর্তমান আইন শৃঙ্খলার যে অবনতি এটা সব মানুষ দেখতেছেন। আজকে মব ভায়োলেন্সের নামে মবকে জাস্টিস বলা হয়, মব কখনো জাস্টিস হতে পারে না। মানুষ হত্যা কখনো জাস্টিস হতে পারে না। নিরপরাধ মানুষকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কখনো জাস্টিস হতে পারে না। এটা ভায়োলেন্স, এটা অন্যায়, এটা অবৈধ, এটা খুন, এটা পাশবতা। তাই আজকে মব ভায়োলেন্সের নামে যে মানুষকে খুন করা হচ্ছে, আমরা দেখতে পাই গাজীপুরে একজন সুন্নি আলেমকে পর্যন্ত মব ভায়োলেন্স করে হত্যা করা হয়েছে। একের পর এক মানুষকে হত্যা করা হচ্ছে মব ভায়োলেন্স করে। আজকে জীবনের কোনো নিরাপত্তা নাই, অধিকার স্বাধীনতার কোনো নিরাপত্তা নাই। আগে পতিত হাসিনা সরকার রাষ্ট্রকে যে অবস্থাতে নিয়ে গেছে, বর্তমানে আইন শৃঙ্খলা এর চারও বারো বাজে অবস্থাতে। আমি আপনার সাথে কথা বলার পরও আমি আমার বুয়েট ক্যাম্পাসে নিরাপদে ফিরে যেতে পারবো কিনা এটার কোনো আজকে গ্যারান্টি নাই। আজকে রাষ্ট্রে আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এই অবস্থায় আমি রাষ্ট্রকে অনুরোধ করব দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে জনগণের রাষ্ট্রকে জনগণের সামনে বুঝিয়ে দেওয়ার জন্য, এবং সব মানুষকে আহ্বান জানাবো দলমত পথের ঊর্ধ্বে উঠে বস্তুর ঊর্ধ্বে মানব জীবন স্বীকার করে, গণ্ডির ঊর্ধ্বে মানব জীবন স্বীকার করে সব মানুষকে সার্বজনীন মানবিক রাষ্ট্র ব্যবস্থার লক্ষ্যে ইনসানিয়ত বিপ্লবে আল্লামা ইমাম সাহেবের আহ্বানে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।